বন্ধুত্ব ও সততা। চারজন বন্ধু, সাদিক, নাসির, রাইহান এবং আজম। তারা সবাই গ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তারা একদিন মাদ্রাসার বাইরে একটি ছোট্ট ঘটনার মাধ্যমে ইসলামিক শিক্ষা অর্জন করে। চার বন্ধু মাদ্রাসা থেকে ছুটি পেয়ে রাস্তা ধরে হাঁটছে। সাদিক বলল, মুখে হাসি নিয়ে, আজকের ক্লাসটা খুবই মজার ছিল। হুজুর কত সুন্দরভাবে সততার গুরুত্ব বোঝালেন। নাসির বলল, হ্যাঁ, কিন্তু সত্যি বলতে কি, অনেক সময় সততা ধরে রাখা কঠিন হয়ে যায়। রাইহান বলে, কি তাহলে আমাদের আজ একটা পরীক্ষা দেওয়া যাক? যদি কোনো পরিস্থিতি আসে, সবাই সততার পরিচয় দেব। আজম, ঠিক বলেছ, কিন্তু সাবধান। প্রতিদিনই আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমরা কতটা সৎ। তারা কথা বলতেই রাস্তার পাশে একটা বাক্স খুঁজে পায়। সাদিক বাক্স হাতে তুলে নিয়ে, আরে এটা কি? বাক্সে কিছু টাকা আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এটা পাবে, দয়া করে আমার ঠিকানায় পৌঁছে দেবে। আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবেন। তারা চারজন মিলে আলোচনা করছে। নাসির বলে, চলো এটা নিয়ে হুজুরের কাছে যাই। উনি আমাদের ঠিক পথ দেখাবেন। রাইহান, ঠিক বলেছ, এটা অন্য কারো সম্পত্তি। আমাদের ভুলেও এটা রাখা উচিত নয়। তারা মাদ্রাসায় ফিরে যায়। হুজুর তাদের বাক্স দেখেন এবং চিঠির ঠিকানা পড়ে বলেন, বাচ্চারা, তোমরা খুব ভালো কাজ করেছ। আল্লাহ আমাদের সব সময় সৎ থাকতে বলেছেন। ঠিকানা এখান থেকে বেশ দূরে, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি। আমরা মিলে এটা পৌঁছে দেব। তারা সবাই মিলে কৌটাটি ঠিকানায় পৌঁছে দেয়। গৃহকর্তা তাদের দেখে খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, তোমাদের সততা আমাদের সবাইকে শিক্ষা দিল। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দেবেন। সাদিক, সত্যি, সততাই মানুষের সবচেয়ে বড় গুণ। আজম বলে, আল্লাহ আমাদের সব সময় সৎ থাকার তৌফিক দিন, আমিন। গল্প থেকে আমরা শিখলাম, ১. সততার গুরুত্ব। সৎ থাকা আল্লাহর নির্দেশ এবং মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যম। ২. পরীক্ষা ও নৈতিকতা। কঠিন পরিস্থিতিতেও সততার পরিচয় দেওয়া উচিত। ৩. সহযোগিতা। সঠিক কাজ করতে দলগত সিদ্ধান্তের গুরুত্ব। ৪. দায়িত্ববোধ। অন্যের সম্পদ সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই নৈতিকতা। ৫. আল্লাহর প্রতি আস্থা। সৎ কাজের পুরস্কার আল্লাহ নিশ্চিত করেন। সততা ও নৈতিকতা আমাদের উত্তম মানুষ হতে সাহায্য করে।